মৃত্যুর মিছিল থাইল্যান্ড এবং মিয়ানমারে। A violent earthquake devastated Myanmar and parts of Thailand. And the Buddhist Temple Center here in Dallas planning to do what it can to help friends and neighbors in Southeast Asia reeling from what may be the most violent earthquake in Bangkok ever. The epicenter in the war-torn country of Myanmar, but the impact reaching as far away as southern China. তবে এরপরে কি ভারত? ঘটতে চলেছে গ্রেট হিমালয়ান ভূমিকম্প। আমাদের পৃথিবীতে মোট 7খানা টেকটনিক প্লেটস আছে। এই টেকটনিক প্লেটস আসলে কি? ধরে নাও আমরা বাড়ি বানানোর সময় আগে বাড়ির ভিত তৈরি করি, যেটার ওপর পিলার থাকে, তাই তো? তেমনি পৃথিবীর ক্ষেত্রে টেকটনিক প্লেটস হলো একরকম ভিত, যেই ভিতের ওপর মাটি এবং জল দুটোই থাকে। কিন্তু এই ভিতগুলো কোনো সময়তেই স্থির থাকে না। আর স্থির না থাকার দরুন যখনই একে অপরের সাথে ধাক্কা লাগে বা সংঘর্ষ হয়, তখনই একটা চাপ সৃষ্টি হয়, আর সেই কারণেই ভূমিকম্প হয়। এবার কিছু দেশ রয়েছে যেখানে সবথেকে বেশি ভূমিকম্প হয়, এই যেমন জাপান, ইন্দোনেশিয়া, চায়না, মেক্সিকো, কানাডা এবং ভারত। তার কারণ এই দেশগুলো বেশিরভাগ টেকটনিক প্লেটসের মাঝামাঝি রয়েছে। ভারতের উত্তর থেকে উত্তর পূর্বকে ঘিরে রেখেছে হিমালয়া পর্বতমালা, আর এই পর্বতমালা তৈরি হয়েছিল ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলেই। এই প্রক্রিয়া প্রায় 50 মিলিয়ন বছর আগে শুরু হলেও এখনও চলছে, এবং বিশেষজ্ঞরা আশঙ্কা করছে যে আরও একটি মারাত্মক ভূমিকম্প আঘাত নিয়ে আসবে গোটা পৃথিবীতে, বা বলা ভালো উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে। ওরেগন স্টেট ইউনিভার্সিটির ক্রিস গোল্ডফিঙ্গার এবং তার সহকর্মীরা জানিয়েছেন 2060 সালের মধ্যে এই অঞ্চলে একটি বিধ্বংসী ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে, আর সম্ভাবনা প্রায় 37%। কিন্তু কেন তারা এই আশঙ্কা করছেন? আমেরিকান জিওফিজিসিস্ট রজার বিলহাম 2020 সালে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে ভারত প্রতি শতাব্দীতে তিব্বতের দক্ষিণ প্রান্তের নিচে 2 মিটার করে সরতে থাকে, কিন্তু এর উত্তর দিকের প্রান্তটি তেমন কোনো নড়াচড়া করে না, অর্থাৎ একটা দিক প্রায় ঝুলে আছে। আবার এটাও দেখার বিষয় যে প্রত্যেক 100 বছরে একবার না একবার হলেও রিক্টার স্কেলে 8 বা তারও বেশি মাত্রার ভূমিকম্প হয়েছে এই দেশে। 1897 সালে শিলং ভূমিকম্প, 1905 সালে কাংড়া ভূমিকম্প, ওদিকে 1934 সালে বিহার নেপাল ভূমিকম্প এবং 1950 সালে আসাম তিব্বত ভূমিকম্প। তাই বিশেষজ্ঞরা মনে করছে যে এখন না হলেও আগামী 10 বছরের মধ্যে একবার না একবার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা রিক্টার স্কেলে 8 মাত্রার বেশিই হবে। আর এখানে হবে কি হবে না সেই প্রশ্নই নাকি আসছে না, কারণ এটা প্রকৃতিগতভাবে হতেই হবে। তবে এখন আমাদের কি করণীয়? সত্যি বলতে এই মুহূর্তে কিছুই করার নেই, তবে অযথা আতঙ্কিত হয়েও না। আমাদের সরকার আছে, তারা নিশ্চয়ই এইগুলো নিয়ে এখন থেকেই চিন্তা ভাবনা করছে। তবে ভূমিকম্প হলে যেগুলো আমরা করতে পারি সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, পারলে স্ক্রিনশট নিয়ে রাখো। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করো।